ছাদ বাগানে গাছ রোপণ করার জন্য একটি টবের মাটি কিভাবে ভরাট করতে হয় এবং কি কি উপাদান এখানে দিতে হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ছাদ বাগানে গাছ রোপণ করতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এটা হচ্ছে টবে মাটি ভরাট। যেই টবটাই আপনি ব্যবহার করেন, টবে গাছ লাগানোর প্রথম শর্ত হচ্ছে এই টবের নিচে ছিদ্র থাকতে হবে। একটি আদর্শ টবে কি কি ধরনের উপকরণ থাকবে তা আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে কলা গাছ কুচি করা, এখানে হচ্ছে সবজির খোসা, পেঁয়াজের খোসা এবং বিভিন্ন রকম ফলমূলের খোসা, আর এখানে হচ্ছে বিভিন্ন গাছের পাতা এবং খড়কুটার কুচি, আর এটা হচ্ছে জৈব সার। এটা গোবর হইতে পারে, ভার্মিকম্পোস্ট হইতে পারে, অথবা যে কোনো ধরনের জৈব সার হতে পারে। তারপরে নিয়েছি আমি এখানে হচ্ছে মাটি, এটা হচ্ছে বেলে দোআঁশ মাটি। তো আপনার কাছে যে মাটিটা থাকে সেই মাটিটা আপনি নেবেন। তো সর্বপ্রথম আমি যে কাজটা করব এটা হচ্ছে আমি এখানে হচ্ছে কিছু গাছের যে পাতাগুলো রয়েছে বা খড়কুটোগুলো রয়েছে এগুলো হচ্ছে আমি এই টবে দিয়ে দিলাম। তো খড়কুটোগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি কি করব, এরপরে দিব হচ্ছে অল্প কিছু মাটি। এই যে দেখেন এখানে কিছু মাটি দিয়ে দিচ্ছি, মানে খড়কুটোগুলো দেওয়ার পর হচ্ছে মাটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে কলা গাছের কুচি, এই কলা গাছের কুচিগুলো আমি এখানে দিয়ে দিব, হাফ দিব, মানে অর্ধেক যা নিয়েছিলাম তার অর্ধেক দিব। দেওয়ার পরে আমি এখানে হচ্ছে জৈব সার দিব। এই যে দেখেন জৈব সার দিয়ে দিয়েছি। জৈব সার দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিব হচ্ছে আরো অল্প কিছু মাটি। তারপরে হচ্ছে আমার যে সবজির খোসাগুলো ছিল সেই সবজির খোসাগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন সবজির খোসাগুলো আমি দিয়ে দিলাম। অল্প মাটি দিয়ে দিব। অল্প মাটি দিয়ে দেওয়ার পর আমি এখানে আরো কিছু জৈব সার অ্যাড করব। এখান থেকে হচ্ছে আরো কিছু জৈব সার দিয়ে দিব। এভাবে ধাপে ধাপে করবেন, মানে লেয়ার করবেন। আপনি একটার পর একটা এভাবে যদি লেয়ার করে দেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। কলা গাছের কুচি ছিল সেগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম। তো কলা গাছের কুচিগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও এখানে হচ্ছে মাটি দিয়ে দিব। আমি এখানে অল্প কিছু মাটি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আবার আমি বাকি জৈব সারগুলো যেগুলো রয়েছে সেই জৈব সারগুলো আমি দিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে আমি এই টবটা ভরাট করেছি। তো এই টবটা আমি এভাবে হচ্ছে 15 থেকে 20 দিন রেখে দিব। 15 থেকে 20 দিন এই টবটা এভাবে রেখে দেওয়ার পর এটা আস্তে আস্তে ভিতরে যে আমি মিশ্রণগুলো দিয়েছি এগুলো হচ্ছে পচে যাবে এবং কিছুদিন পরে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিব। তারপর হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত গাছ রয়েছে সেই গাছটি হচ্ছে আমি এখানে রোপণ করব। তো বুঝতে পারছেন যে গাছ শুধু মানে রোপণ করলেই হবে না, গাছ সঠিকভাবে বেড়ে ওঠার জন্য তার যেগুলো খাদ্য সামগ্রী রয়েছে সেগুলো যদি আপনি সঠিকভাবে এই টবের মাটিতে না দেন তাহলে কিন্তু কোনো অবস্থাতেই এই গাছ থেকে আপনি ফলন পাবেন না। কারণ ছাদে যে গাছগুলো রোপণ করা হয় সেগুলো টব থাকে ছোট, বা আপনি চাইলেও হচ্ছে মাটিতে রোপণ করা গাছের মতন ব্যাপক আকারে শিকড় মানে বৃদ্ধি হয় না বা শিকড় ছাড়তে পারে না তারা। টবের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকে তাহলে কিন্তু কোনো অবস্থাতেই গাছ গ্রো করতে পারবে না এবং আপনি আপনার কাঙ্ক্ষিত যেই ফল সেটি কিন্তু পাবেন না। টবের মধ্যে গাছ রোপণ করার পূর্বে অবশ্যই ভালোভাবে আপনি মাটিটা প্রস্তুত করে নেবেন এবং টবটাকে সুন্দরভাবে রেডি করবেন।